সব থেকে প্রিয় কর্নার আমি হচ্ছে এইটাকে রেখেছি, যেখানেতে আমার গিটার থেকে শুরু করে ইভেন এভরিথিং সব কিছু কিন্তু রাখা আছে হচ্ছে। আর এইটা দিলে হচ্ছে আপনার এই যে এদিকে রাখা আছে, এদিকে এই যে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে। আমাকে একটা ভিডিও আইডিয়া দিয়ে দেন যে কোন ভিডিও বানান যায় এখানে বসে আর কি। হে গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। এই দেখুন এখনও কিন্তু পুরোপুরিভাবে জাস্ট এই যে আমি যদি এটা একটু খুলে দিই, দেখুন এই যে মাত্রই সকাল হলো, এখনও সূর্য কিছু ওঠে না, আকাশে হালকা মেঘ আসছে। যদিও আজকে সকাল ওঠার কারণ আছে, আজকে অনেকগুলো কাজ করতে হবে, ব্যাংকে যেতে হবে, তারপরে হচ্ছে পর্দা এটসেট্রা কিনবো ভাবছি, তারপর একটু ডক্টরের কাছেও যেতে হবে। সো সব মিলে হচ্ছে আজকে যেন অনেকটা ভোরে উঠলাম। এখন মাত্র হচ্ছে 5:30টার মতো বাজে আর কি। দেখতে পাচ্ছেন যে একদম পুরো কিন্তু মানে কিছুই হয় না আর কি, জাস্ট মাত্রই সকাল হলো। তো চলুন আজকে আস্তে আস্তে করে সব কিছু করি এবং সবাই একসাথে থাকেন, দেন আমরা একসাথে করে দেখবো সব কিছু। গাইস, এই যে সকালে একটু কাজ ছিল ওইটা করে নিলাম এবং করে হচ্ছে যে এখন রেডি হয়েছি, ব্যাংকে যেতে হবে। আমি অলরেডি দেখুন এই যে পাসপোর্ট এবং হচ্ছে কার্ড সবই নিয়ে নিয়েছি, বিকজ এটাতে ডুয়াল কারেন্সি করতে হবে এবং হচ্ছে ডলার ইনভেস্ট করতে হবে, পরবর্তীতে কাজে লাগবে আর কি। ঠিক আছে, সো এটার জন্য হচ্ছে সব কিছু করবো। আমার সাথে সাকিনও যাবে, ও নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সো ওর সাথে হচ্ছে ওইখানে গিয়ে দেখা হবে আর কি। তো চলুন আমরা একসাথে চলে যাই। এসে যে আমি রাস্তায় বের হয়েছি, বাট রাস্তায় যে কী পরিমাণ গরম কি বলবো আর কি। দেখুন আমি রাস্তাটা দেখাই, তো পরিমাণ রোদ। তো ভাগ্যে সেই সময় আমাকে সামনেই পাইছিলাম, নাহলে হচ্ছে গরমের অবস্থা খারাপ হয়ে যেত, মানে খুবই রোদ। সাইকেল হচ্ছে সামনেই দাঁড়ায় আছে, এখানে একটু পরে নামবো এই জায়গা থেকেই হচ্ছে। আর এইটা দিলে হচ্ছে আপনার এই যে এদিকে দেখা যাচ্ছে এরকম মানে ছোটোখাটো আর কি সুবিধা হয়ে থাকে। আর ভিতরে তো নেই, মানে করা নিষিদ্ধ, তাই হচ্ছে এটা অন করে নিই। কিন্তু আমরা ব্যাংক থেকে বেরিয়ে আবার খেতে আসছি, ব্যাংকে হচ্ছে ভিডিও করা যায় নাই। এদের সাকিন আমার সাথে যাচ্ছে, উঠতেছে। বাইরে হচ্ছে প্রচুর গরম। গাইস, যে আমরা খেতে চলে আসছি, এখন আমাদের খাবার চলে আসছে ব্যাংক থেকে এসে। হ্যাঁ, বহুতকাল পরে আবার এতক্ষণ ভাত খাচ্ছি। অনেকগুলো, হ্যাঁ ভাত দিচ্ছে অনেক। এই যে সাকিন বস অসুস্থ মানুষ। এদিকে এই যে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, আমাকে একটা ভিডিও আইডিয়া দিয়ে দেন যে কোন ভিডিও বানান যায় এখানে বসে আর কি। এই যে আমরা এখন খেতে যাচ্ছি পর্দা কিনতে। আমি চোখেই দেখতে পাচ্ছি না ভাই, দেখা যাচ্ছে তো। রুমের জন্য পর্দা কিনতে হবে, তারপর ডেকোরেশন করতে হবে, লাইট কিনতে হবে, সব কিছু কিনে আজকে আমরা সব ডেকোরেশন করে ফেলবো। আর রুমের রাত্রিবেলার ভিউ দেখাবো আপনাদের সবাইকে। সরি ভাই, 250 করে রাখেন একটু। পর্দা কিনতে পারলাম যে কষ্ট হতো না, গরম শুধু কাপড় বডি দেখি না, ঠিক আছে আমরা তো কোয়ালিটি ভালো সেগুলো পাবেন। এটা এখন এর থেকে আরও বেশি ইয়াতে ভালো লাগবে না, লাইটে যখন আসবে তখন ভালো লাগবে বেশি। এটা যখন বাসা বাড়ি মনে করেন নিচের মানে আলাদা ডেকোরেশন থাকবে, সেই ক্ষেত্রে এটা বেশ এটা সেই নিচে ভালো লাগতেছে আবার, কিন্তু এটা ইয়াতে শুটের জন্য আবার এটা ঠিক আছে। গাইস, এই যে আমাদের পর্দা কেনা শেষ, আর হচ্ছে পর্দা কেনার পরে টেবিল ক্লথ কিনলাম, তারপর হচ্ছে দুইটা ওই যে পাতা টাইপসের কিছুটা কিনছি। আর রোদের কারণে তাকাইতে পারতেছি না আর কি, একদমই মানে প্রচুর পরিমাণ রোদ, যেহেতু আমরা দুপুরে বের হচ্ছি। তো রুমে গিয়ে হচ্ছে সব কিছু আবার গুছাবো, এবং গুছানোর পরে রাত্রে ঠিক ভিউটা কেমন হয় ওইটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। এবং বাইরে একটু দেখাচ্ছি আমি আপনাদের, মানে যে এই পাশটাতে যে এত পরিমাণ রোদ এবং হচ্ছে তাপ প্রচুর পরিমাণ বেশি। তো যাই হোক, আমরা রুমে যাই, রুমে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই তো গাইস, যে রুমে চলে আসছি এবং আমি কিন্তু অলরেডি পর্দা এখানটাতে লাগিয়ে দিয়েছি। দেখুন যে এখানটাতে আমি এই কালারের নতুন একটা পর্দা কিনছি, কারণ ভিডিও করার সময় যদি এই ব্যাকগ্রাউন্ডটা থাকে তাহলে হচ্ছে এখানে খুবই সুন্দর লাগবে। এবং তারপরে হচ্ছে এরকম নূর ভাই একটা ছবি গিফট করছিল আমাকে, সো এইটা হচ্ছে আমি এখানটাতে দিয়েছি। আর তার পাশে সেম এখানে আরেকটা পর্দা আছে, তারপরে এখানে এই টেবিলে হচ্ছে এটা ম্যাকবুক থেকে শুরু করে এগুলো রাখা আছে। অ্যান্ড এই যে এই পাশে কিন্তু সেমভাবে আমি কিন্তু সব কিছু রেখেছি। দেখুন এখানটাতে যে দুইটা মনিটর আছে, এই দুইটা মনিটর কিন্তু এখানটাতে দুইটাতে চলতেছে। আর তার সাথে হচ্ছে যে এই পাশে লাইট, এবং সব থেকে প্রিয় কর্নার আমি হচ্ছে এইটাকে রেখেছি, যেখানটাতে আমার গিটার থেকে শুরু করে ইভেন এভরিথিং সব কিছু কিন্তু রাখা আছে। তো এইটা হচ্ছে এখন দেখুন লাইট জ্বালানো আছে তাই এরকম লাগতেছে, বাট যদি আমি লাইটটাকে অফ করে দিই গাইস, তাহলে আপনি দেখবেন যে খুবই চমৎকার কিন্তু এখন লাগবে। এই দেখুন এই কর্নারটা কিন্তু খুবই সুন্দর, একদম লাইটিং থেকে শুরু করে সব কিছু আছে। তারপরে এই যে এই পাশ থেকে খুবই সুন্দর বাতাস আসে, এই পাশে সেই ছোট্ট পান্ডাটা, এবং এই পাশে দেখুন এই যে জাস্ট এই যে এই পাশ থেকে কিন্তু এই যে মনিটর থেকে শুরু করে এখানে কাজ করবো অলওয়েজ। এবং এই পাশে ছোটো একটা লাইট আছে,
রিম লাইট টাইপের, যাতে করে কি ভিডিওর কোয়ালিটিগুলো ভালো আসে। এবং এই পাশে হচ্ছে এই যে আরেকটা ছোটো প্লান্ট, এবং তারপরে এই যে এই পাশে তো এটা, এবং তারপরে এইটা। এবং দেখুন এটা কিন্তু যে হালকা একটু অন্ধকারও, এটা ভালো লাগতেছে বিকজ এই যে এই পাশ থেকে আলোটা কিন্তু আসতেছে, তাই না? সো এই হচ্ছে ওভারঅল অবস্থা, এবং এই হচ্ছে ওভারঅল ডেকোরেশন। ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং সামনে হচ্ছে এই ডেকোরেশনের অনেক ভিডিও আমি শ্যুট করবো। বেসিক্যালি সেই রুমটা নিজের মতো করে সাজাতে যাচ্ছিলাম, সেটা এখন করে ফেললাম, কারণ এটা না হলে একদমই ভালো লাগছিল না আর কি। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। আমি যদি একটু সামনে আসি আবার এরকম দেখুন, এই যে যদি আমি এটার সামনেও আসি তাহলে দেখুন খুবই চমৎকার লাইটিং কিন্তু আমার ফেসেও আসতেছে, ঠিক আছে? সো আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেহেতু শ্যুট করতে যাচ্ছিলাম, দেখুন এটাকে যদি ব্যাকগ্রাউন্ডে রাখি, এই যে এরকম একটা জিনিসপত্র দেবে, আমি অবশ্যই লাইটিং সব ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। এবং তার পাশে এই যে এই পাশটা, আর তার পাশে যদি আমি এদিকেও রাখি তাহলেও কিন্তু আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল পাচ্ছি আর কি, ঠিক আছে? সো এই তো আজকে তো এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। এবং ঘরটা কেমন লাগলো, কেমন সাজিয়েছি সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আমি জাস্ট 2 দিন আগেই কিন্তু আমার রুমটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখন রুমটা কেমন লাগছে এটা একটু অবশ্যই বলবেন, ঠিক আছে? সো ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ব্লগে।